আমরা যখন গ্রাউন্ড লেভেলে যাই না দাদা, মানে তুমি বিশ্বাস করবে না কত শিক্ষিত মানুষ, অথচ তাদের মনের মধ্যে সাপ নিয়ে এত গোঁড়ামি রয়েছে, এত কুসংস্কার দানা বেঁধে রয়েছে, মানে এগুলো কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে মনে হলো যে মানুষকে সচেতন করা দরকার, মানুষকে জানানো দরকার যে আসল জিনিসটা কি। সাপ দেখলেই প্রথম মানুষের মধ্যে চলে আসে মেরে ফেল। সেই জায়গা থেকে আমার প্রচেষ্টা এটাই যে প্রত্যেকটা প্রাণীর কিন্তু দরকার আছে, মানে এই যে মুখে আমি বলে দিলাম যে ইকোসিস্টেমে ব্যালেন্স রাখা দরকার, সেটা মানে দরকারগুলোও বোঝানো দরকার। যে আমি আমার ভিডিও দিয়ে সেগুলোই বোঝানোর চেষ্টা করি। আমার বাবা হার্টের পেশেন্ট, বাইপাস সার্জারি হয়েছে, দুবার করে ব্রেন স্ট্রোক হয়েছে, মানে বোথ হার্টের পেশেন্ট এবং নার্ভের পেশেন্ট। এই যে যাদের হার্টের পেশেন্ট রয়েছে, আমাদের মোরাললেস এখন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখতে গেলে একটা করে কিন্তু এরকম পেশেন্ট পাবে যে যার কিনা হার্টের রোগ আছে বা নিউরো রোগ আছে, নার্ভের রোগ আছে। তো এই নার্ভের রোগ এবং হার্টের রোগ, এই সমস্ত পেশেন্টগুলোর খুব দামি এবং ভাইটাল ওষুধ ওই হিমোটক্সিক, মানে যেগুলো হার্টের ওষুধ সেগুলো তোমার রাসেলস ভাইপারের ভেনাম থেকে হয়, যেগুলো নিউরোটক্সিক, যেগুলো নার্ভের পেশেন্ট সেগুলো ওই ক্রেট বলো, কালাচ বা স্পেকটেকল কোবরা, গোখরো, এদের বীজ থেকে কিন্তু তৈরি হয়। এখন যদি হঠাৎ করে যদি স্নেক যদি অবলুপ্ত হয়ে যায় না, সেই পেশেন্টগুলোকে আমরা বাঁচাতে পারবো না। আচ্ছা, 10টা সাপ যদি আমরা পরিবেশে দেখি, তার মধ্যে 8টা সাপই কিন্তু নির্বিষ সাপ, অথচ আমরা ভয় পেয়ে তাকে মেরে ফেলি, তাকে মারার কোনো লজিকই নেই। আচ্ছা, অথচ তারা ইকো ফ্রেন্ডলি, চাষি মানে কৃষক বন্ধু বলি, যে দাঁড়ার সাপ বিরাট বড় হয়, 7 ফুট 8 ফুট লম্বা হয়, দেখে বিরাট ভয় লাগে, কিন্তু ওর মতো কৃষক বন্ধু কিন্তু বাস্তবে আমাদের পরিবেশে এখন কিন্তু নেই। ইঁদুর এত পরিমাণে খায়, মানে কিছুক্ষণের জন্য যদি আমরা মনে করি দাদা যে সাপ নেই পৃথিবীতে, এরকম যদি আমরা মনে করি, তাহলে আমাদেরকে কিন্তু কালকে আমরা বাড়িতে থাকবো না, ইঁদুররা বাড়িতে থাকবে, আমাদেরকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে, এরকম টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। মানে একজোড়া ইঁদুর থেকে বছরে 36,000 পর্যন্ত ইঁদুর হতে পারে। সেই জায়গা থেকে আমাদের ধারণাই নেই এই যারা এই ইঁদুরদেরকে ধরে ধরে খায়, পেঁচা বলো, গোসাপ বলো বা সাপ বলো, এরা যদি পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, যাদেরকে মানুষ ভয় পেয়ে মেরে ফেলে, এরা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অলরেডি কলকাতাতে মেয়রও কিন্তু বলেছেন যে এত উপদ্রব বেড়েছে, ইঁদুরের উপদ্রব, মানে এখানে যেহেতু এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, সাপের থাকার জন্য তো তার পরিবেশ দরকার, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে সাপ একদম নেই বলে ইঁদুর কিন্তু তুমি যে কোনো তুমি ইয়েগুলো পাবে, মানে ড্রেনেজগুলো সিস্টেমে ওখানে বড় বিরাট বড় ধেড়ে ইঁদুর দেখতে পাবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের জায়গা। ইঁদুর যে পরিমাণে বাড়ছে না, আগামী 20 বছরে কলকাতার জন্য কিন্তু বিরাট ভয়ের একটা, চিন্তার একটা বিষয়। স্বয়ং আমি মেয়রেরও একটা আমি বাইট দেখেছিলাম, এই ইঁদুর নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন উনি। ফলে সাপের যে শুধুমাত্র ইকোসিস্টেমে ইম্পর্টেন্স রয়েছে সেটাই নয়, ইকোসিস্টেমের সাথে সাথে আমাদের কমার্শিয়াল এবং সমস্ত দিকেও ইম্পর্টেন্স রয়েছে। অবশ্যই, যেহেতু আমরাও ইকোসিস্টেমেরই একটা পার্ট।